জুলাই আন্দোলনে ঢাকায় শহীদ হওয়া লালমনিরহাটের মিরাজের পরিবার দিন কাটাচ্ছে অর্থকষ্টে। সহায়তার নানা আশ্বাস দিলেও এখন সবাই লাপাত্তা। একই অবস্থা শেরপুরের সৌরভ, সবুজ আর মাহবুবের পরিবারেরও। নানা জটিলতায় আটকে আছে বিচার কাজ। ছেলে হত্যার আসামিদের কি শাস্তি হয় সেটা দেখার আশায় বাবা মায়েরা। লালমনিরহাটের আদিতমানির মহিষখোঁচা সর্দারপাড়া গ্রামের এই কুঁড়েঘরে নীরবে কাঁদেন মা মহসিনা বেগম। ২০২৪ সালের ৫ আগস্ট ২১ বছরের ছেলে মিরাজুল ইসলাম রাজধানীর যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এর কিছুদিন পরেই মারা যান মিরাজের বাবাও। গুলি পরে বেলে খাইছে, খাইতে যা কইছে তাই আমরা শুনছি, নিশ্চয়ই দিয়ে তো দেখি নেই কোন সময় গুলি খাইছে। সংসারের হাল ধরতে পড়ালেখা ছেড়ে কাজ শুরু করেছেন মিরাজের ছোট ভাই মেজবাউল মিয়া। শুরুতে অনেকে পাশে থাকার আশ্বাস দিলেও এখন আর কেউ খোঁজ নেয় না তাদের। তার কারণে গুরুত্ব হতো বা বেশি দিচ্ছে আমাদের। এখনকার যে পরিস্থিতি, এখন তো জোলাই নেই, যার কারণে আমাদের এখন গুরুত্বও নেই। পরিবারের সাথে সর্বক্ষণ যোগাযোগ হচ্ছে এবং ইতপূর্বে সরকারের পক্ষ থেকে একটা বিগ অ্যামাউন্ট আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সাথে যিনি অসুস্থ আছেন তাদের সাথেও যোগাযোগ হচ্ছে। এদিকে জুলাই শহীদ সৌরভ, সবুজ আর মাহবুবের স্বজনদের দিন কাটছে হতাশায়। তিনজনেরই বাড়ি শেরপুর সদরে। ২ বছর পেরিয়ে গেলেও অভিযুক্তদের শাস্তি না হওয়ায় ক্ষুব্ধ পরিবারগুলো। আমাদের মনে যে এত কষ্ট, যতই লম্বা হইতেছে আমাদের অনেক কষ্ট হইতেছে। শহীদ পরিবার কোনোভাবেই তাদের মনে সান্ত্বনা আসবে না আপনারা যদি তাদের বিচার নিশ্চিত না করেন। সৌরভ ও মাহবুব হত্যা মামলায় পুলিশ চার্জশিট জমা দিলেও আসামি হিসেবে এক ম্যাজিস্ট্রেটের নাম থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় ঝুলে আছে বিচার কাজ। আমরা এই 3টা হত্যা মামলারই চার্জশিট দাখিল করেছি, আর বাকি মামলাগুলোরও চার্জশিট প্রক্রিয়াধীন আছে এবং আমরা আশা করি যে খুব শীঘ্রই এগুলো আদালতে দাখিল করতে পারবো। আমাদের পুলিশ রিপোর্ট আসছে, তদন্ত কার্যক্রম শেষ হয়েছে। আমরা আশা করতেছি যে অনতিবিলম্বে ইনশাল্লাহ বিচার কার্য সম্পন্ন করব। জুলাই শহীদদের পরিবার ও আহতদের বিষয়ে রাষ্ট্রীয় প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চান স্বজনরা। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।